হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার কাছে দূরে সকলের বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখো বন্ধুরা, সকালবেলা যেমন বাসি কাজ থাকে সেগুলোই করছি। ঘর ঠর ঝাড় দেওয়া থাকে, আর জামা কাপড় কী বলো তো, আমি অনেক সময় আগের দিন ভিজিয়ে রাখি, তাহলে কি হয় তাড়াতাড়ি ঝটাপট সকালবেলায় হয়ে যায় আমার কাচা। কিন্তু আজকে আর হয়নি, আজকে আমি সকালবেলায় ভিজিয়ে রাখছি। আর কিছু বাসি কাজ আছে, ওগুলো করা হয়ে গেলে জামা কাপড়গুলো আমি কেচে দেবো। আর যারা যারা নতুন নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসছো তাদের অনেক অনেক ভালোবাসা। আর আমার যারা সাবস্ক্রাইব করেছে, অনেকে কি বলো তো, আমার একটু যেতে হয়তো দেরি হয়, 24 ঘন্টার আগে না সাবস্ক্রাইব করা যায় না, না হলে ওটা আনসাবস্ক্রাইব হয়ে যায়। দেখো সকালে যেগুলো হলো বাসি কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। আর কি বলতো, ঘরের তো অনেকেই কাজ থাকে, কি রাতে অনেকটা এগিয়ে রাখলে না সকালবেলা সুবিধাই হয়। কিন্তু অনেক সময় না জলের জন্য আমি সেটা করতে পারি না, আমার ট্যাঙ্কের উপরে একদমই জল থাকে না। আর এখন যা গরম পড়েছে, এখন তো আরোই জল থাকে না, নাহলে আমি অর্ধেকের বেশি কাজ রাতেই করে রাখতাম। এই বাসন ধোয়ার এগুলো সব আমি রাতেই করে রাখি, কিন্তু খুব গরম পড়েছে, জল আর পাচ্ছি না। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো আমি আর সারাদিন কিভাবে কাজ করি, বা কিভাবে আমি সংসার আর পার্লারটাকে একসঙ্গেই করি। কেননা হয়তো প্রতিদিন নাও ঠিকঠাক করে সংসারের কাজটা করতে পারি না, কিন্তু হয়তো রান্না খাওয়া হলো আর পার্লারে কাজ হলো। আর কখনো কখনো এমনই হয় যে সারাদিন ঘরের কাজগুলোই করি, এইভাবেই চলতে হয়। আর দেখো বাসনগুলো রাতেরই ছিল, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো পাইপটা, আর এই কলগুলোতে দেখছো সকাল থেকেই জল নেই, এইভাবে এই পাইপ দিয়ে টেনেই আমি কাজ করছি। দেখি কল মিস্ত্রি আসবে বলছে যে 2-1 দিনের মধ্যে। আর যাকে বলেছি না তাকে বলে রেখেছি, আর অন্য কাউকে বলতেও পারছি না, কেননা উনি কথা দিয়েছে আসবে, তাই অন্য আর কাউকে বলা হচ্ছে না। আর দেখো এবার কাছাকাছিগুলো করে নেব। মাঝে মাঝে ঘরটা আমার মেয়েই মুছে দেয়। আর এই দেখো আমার সকালেই স্নান করে নিয়েছি। আর এদিকে ভাত বসাবো, আর আলু সেদ্ধ দিয়ে দিলাম সকালবেলা। আর এই যে পনির এনেছে, এটা হলো শনিবারের ভিডিও। আর শনিবারে তো নিরামিষ খাই আমরা, তাই পনিরই রান্না করব। পনির, সোয়াবিন, আর কি বলতো ওই বিউলির ডাল, কি রান্না, আর কি বলতো মনে হবে কি রান্না করি। নাহলে অন্যদিন তো ডাল ডিমের অমলেট খেলেও, যদি মাছ মাংস না থাকে ডাল ডিমের অমলেট করলেও হয়ে যায়, কিন্তু শনিবারটা না মনে হবে কি রান্না করি। আমার ছেলের একটু খেতে অসুবিধাই হয় এইসব দিনে, তবুও কি বলতো যেটা যার নিয়ম সেটাই করি। আর এদিকে দেখো জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম, তাতে কি হয় পনিরগুলো একটু সফট হয়ে যায়। আর এবার একটু পনিরগুলো আমি রান্না করে নেব। আর খুব রিচভাবে রান্না করব না, যেহেতু হলো প্রচণ্ড গরম পড়েছে, হালকা পাতলাভাবেই রান্না করে নেব, আদা জিরে দিয়েই রান্না করব। আর এদিকে দেখো পনিরটা রান্না করতে আমি শুরুও করে দিয়েছি। আর কিছুটা কলমি শাক রান্না করব। সবজি মোটামুটি ছিল, আজ অনেকটাই শেষ হতে চলেছে, যা যেটুকু আছে আজ রান্না করে নেব। আর এই যে আঙুর ফলগুলো ধুয়ে নিচ্ছি।
শাক ভাজা। শুধুমাত্র দুপুরের জন্যই রান্না হবে আজকে আর রাতের জন্য কিছু এখন রান্না করব না। আর এই দেখো আমাদের পুচু ওর বাবা আর মেয়ে মিলে স্নান করাচ্ছে। কানটাকে না চেপে ধরে রাখতে হয়, না হলে কোনো রকম যদি এদের কানে জল চলে যায় না তাহলে আর বাদ দিবে না। আর ওদিকে আমের টক করেছি আর শাক ভাজা, এই আমাদের দুপুরে খাওয়ার মতো। আর এদিকে দেখো দুটো দিদিভাই আমাদের বাড়িতে এসে আমার কাছে চুল বাঁধতে। আর ওরা আজকে না ফাংশান করবে, মানে বাচ্চাদের সঙ্গে মেয়েরাও বাচ্চাদের সঙ্গে মারাও করবে। ভালোই লাগে, কিছুটা সময় ওদের সঙ্গে একটু দেবে। আর যে এরা অনেক সময় বলেন, এই দুটো দিদি বলেছে যে ছোটোবেলায় নাকি ও নাচ করতো, তাই ওরা অনেকটাই পারে নাকি। চুলটা আমি কি করে বাঁধলাম আমি দেখাচ্ছি তোমাকে, কেননা দিদিভাইটা যখন বেঁধেছিল আমি তখন ভিডিওটা করতে পারিনি। পরে দিদিভাইয়ের যখন বাঁধলাম তখন আমি ভিডিওটা করেছি, দেখে নিও যদি ভালো লাগে, যদি চেষ্টা করো। তেমন একটা কঠিন কিছুই নয়, খুবই সোজাভাবে করেছি। আর একটা দিদিভাই এসে বলছে আমার প্রচণ্ড ভয় করছে, হাত পা কাঁপছে, কী করে স্টেজে নাচ করবো, এইসব কথা কিন্তু বলছে। এই দেখো এইভাবে না ছোটো একটা বান কেটে নিয়েছি, কেটে নিয়ে ঠিক সামান্য দূরে আগে তো ক্লিপার করে নিয়েছি মেশিন দিয়ে, এবার সামান্য ব্যাকিং করে নিয়েছি। আর যদি বানটা এখানটায় না দিই না অনেকটা ব্যাকিং করতে হবে, আর এখানে কী হবে হালকাভাবে করতেই হবে। এবার দেখো বানটাকে আমি লাগিয়ে দিয়েছি আর দেখলাম তাতে কী হয় বেশি একটা ব্যাকিং করতে হয় না, আর বেশি জল পাবে না। এরকম করে করলে ছোটো বানগুলো থাকে যে যেটা ছোটো বানগুলোকে নিয়ে কাঁচা দিয়ে কেটে এবার করে নিলে বেশ ওপরটা চুলায় যেটা হয়ে যায়। এইভাবে বাঁধতে পারে। নড়াচড়া না করতে পারে, যেহেতু ওদের স্টেজে অনেকক্ষণ থাকতে হবে। সাইডে বিনুনি করে আটকে দেবো। একটু পাতলা চুলে কী হয়, একটু অসুবিধা যদিও হয়, কিন্তু ঘন চুলে না খুব ভালোই লাগে।
আর এই দেখো চুলটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর আমি একটু স্প্রে দিয়ে লাইন লাইন করে দিয়েছিলাম, যেহেতু পাতলা অনেক সময় শীতেটা ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছিল। গরম পড়ে গেছে, জামা কাপড়গুলো তুলে দিতে হবে, নাহলে শুধু শুধু না এখানে সেটা আমি থাকবো। তাই এই জামা কাপড়গুলো এবার তুলে দেবো। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। করে করে না এবার আস্তে ফুল তো এখন গোছাতেও পারছি না। কতদিন ধরে ভাবছি যে এগুলো সব তুলবো করে, শোকেসটাও উল্টো পাল্টা হয়ে রয়েছে, শোকেস হয়ে যেন হয় যে একটা একটা করে এখন সব সাজাতে হবে। যদি সময় করে একটা একটা করে রোজ আর প্রতিদিন যে গোছাবো সেটা আমার আর হয়ে ওঠে না। আর এই যে স্কুলের ড্রেস, এগুলো দেখেছো তো, এগুলো সব শীতকালে পরার। আর কিছু কিছু জামা কাপড় রাখলাম, যেটা হলো আমি রাতেই ভিজিয়ে রাখবো আর সকালবেলা কেচে দেবো। আর মোটামুটি একটা শোকেস আমার পরিষ্কার মোটামুটি জামা কাপড়ের তোলা হলো, এখনও দুটো তিনটে বাকি, ওগুলো একটা একটা করে আমার গুছিয়ে ফেলতে হবে। ঠিক আছে বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আজ এই পর্যন্তই থাক, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো। এই দেখো, এটা অনেক পুরনো শোকেস, আর এটার মধ্যে সব যে এগুলো রেখে দিই, এগুলো সবসময় ব্যবহার বাকি এরকমভাবে রেখে